প্রার্থী নন, কিন্তু দুটি লোকসভা কেন্দ্রে হারলেন গৌতম দেব। প্রশ্ন হলো, যদি প্রার্থী না হন তাহলে গৌতম দেব হারলেন কি করে? কারণ যে দুটি লোকসভায় তিনি গোহারা হারলেন সেই দুটো লোকসভা হলো দার্জিলিং এবং জলপাইগুড়ি। তাহলে কি গৌতম দেবের দল তৃণমূল কংগ্রেস তাকে দায়িত্ব দিয়েছিল ওই দুই লোকসভা জেতাতে? না, তাও নয়। তাহলে কিভাবে হারলেন গৌতম দেব? কারণ তিনি যে পুরসভার মেয়র, সেই শিলিগুড়ি পুরসভার 33টা ওয়ার্ড দার্জিলিং লোকসভার অন্তর্গত, আর 14টি ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি লোকসভায়। তাহলে শিলিগুড়ি পুরসভার অঙ্কটা কি দাঁড়ালো? 33 যোগ 14, অর্থাৎ 47টা ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডেই গোহারা হেরেছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি দার্জিলিং এর অন্তর্গত শিলিগুড়ির 33খানা ওয়ার্ডে তার সমর্থন 65,886 থেকে বাড়িয়ে করেছে 66,009, এবং জলপাইগুড়ি লোকসভায় ঢুকে থাকা 14টা ওয়ার্ডে বিজেপির লিড 47,283। তাহলে শুধুমাত্র শিলিগুড়ি পুরসভা থেকে বিজেপির মোট লিড 1,13,292 ভোটে। অথচ কয়েকদিন আগে শিলিগুড়ি পুরসভা জিতে দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সেই ভোটের নামে প্রহসনের কথাও আপনাদের মনে আছে, এবং সেই শিলিগুড়ি পুরসভার মেয়রের নাম ছিল গৌতম দেব। অতএব অর্থটা কি দাঁড়ালো? আজকেই শিলিগুড়ি পুরসভায় ভোট হলেই তৃণমূল কংগ্রেস জিতবে মাত্র একটি মাত্র ওয়ার্ডে, সেটা হলো 3 নম্বর ওয়ার্ড। এমনকি নিজের ওয়ার্ড 33 নম্বরেও গোহারা হেরে বসে আছেন মেয়র গৌতম দেব। তবে গল্পের এখানেই শেষ নয়। 2011 থেকে 2021 যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে জিতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব, জাঁকজমক করে উত্তরবঙ্গে মিনি সেক্রেটারিয়েট বাড়িয়েছিলেন, নিজেকে মনে করতেন উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই গৌতম দেবের দায়িত্ব ছিল তার পুরনো কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতানো, আর সেখানেও গোহারা হেরেছেন গৌতম দেব। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিজেপির জয়ের ব্যবধান 72,245। মুখ্যমন্ত্রীর খাস পছন্দের নেতা গৌতম দেবের বিরুদ্ধেই তাই এবার সরব গোটা উত্তরবঙ্গ। দলের মধ্যেই উঠল প্রশ্ন, কতদিন আর এভাবে শিলিগুড়ির মেয়রের পদ আঁকড়ে বেঁচে থাকবেন গৌতম দেব? আবার গোদের ওপর বিস্ফোরা হলো সাম্প্রতিক পানীয় জল কেচ্ছা। পরিকল্পনাহীনভাবে ভরা গ্রীষ্মে বাঁধ সারাই, বিকল্প ব্যবস্থা না করে মহানন্দার বিষাক্ত জল পানীয় জল হিসেবে শিলিগুড়ি পুরসভার এলাকায় বন্টন করা, পুরসভা জুড়ে জলবাহিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি সাধারণ গরিব মানুষ, বিজেপি সিপিআইএম সহ সমস্ত রাজনৈতিক দলের বিক্ষোভ। তৃণমূলের একাধিক জেলার নেতা বলছেন শিলিগুড়ি পুর পরিষেবার ব্যর্থতাই 2 লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি এবং দার্জিলিং এর ভরাডুবির মূল কারণ তৃণমূলের। কোটি কোটি টাকা খরচ করে পুরসভার প্রাসাদোপম বাড়ি হচ্ছে, সেখানে নবান্নের মুখ্যমন্ত্রীর চেম্বারের অনুকরণে তৈরি হচ্ছে মেয়রের ঘর, কিন্তু নাগরিক পরিষেবার ক্ষেত্রে অজুহাত অর্থের অভাব। তৃণমূলের একাংশই বলছেন অপরিকল্পিত খরচ এবং অপচয়ের সংকটে ভুগছে গোটা শিলিগুড়ি পুরসভা। বিরোধী নয়, তৃণমূলের নেতারাই বলছেন মেয়র থেকে কাউন্সিলর সকলেরই লক্ষ্য কি করে আরো বেশি অর্থ কামিয়ে নেওয়া যায়, যে কারণে প্রাকৃতিক সম্পদ নষ্ট করে বেআইনি নির্মাণ, পাহাড়ি নদীর গতিপথ আটকে দিয়ে বেআইনি নির্মাণ যথেচ্ছ হচ্ছে শিলিগুড়ি পুরসভা অঞ্চলে। অন্যদিকে ন্যূনতম নিকাশি, জঞ্জাল সাফাই, পানীয় জল সরবরাহের, রাস্তাঘাটের অবস্থা তথৈবচ। অথচ মেয়র বলছেন দার্জিলিং 2009 থেকে বিজেপির দখলে। কেন বিজেপি জেতে সেটা নাকি কেউই বুঝতে পারছেন না। দার্জিলিং জলপাইগুড়ি সহ সমস্ত উত্তরবঙ্গের ফল নিয়ে পর্যালোচনা হবে দলে, কিন্তু কেন শিলিগুড়ি পুরসভার যার মেয়র তিনি, সেখানে লক্ষাধিক ভোটে হার? আর যে বিধানসভা তাকে পরপর 2 বার জিতিয়েছিল, 2026 সালেও সম্ভবত গৌতম দেবী প্রার্থী হবেন সেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রে। সে কারণেই এখন থেকেই নির্বাচন পরিচালনার দায়িত্বও ছিল তাঁর ওপর। সেই ডাবগ্রাম ফুলবাড়িতে কি করে 72,000 ভোটে হার হয় তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি গৌতম দেব। সে কারণেই গৌতম দেবকে সরানোর দাবিতে এখন সরব গোটা উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস। মাধ্যম ব্যুরো রিপোর্ট।